জানি ভালোবাসার বিশেষ কোনো দিন হয় না, প্রিয়জনদের সঙ্গে কাটানো প্রতিটা দিন প্রতিটা মুহূর্তই ভালোবাসা দিবস। তবুও 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চেষ্টা করেছি সবাই সবার পছন্দের জিনিস আর সবার মুখে হাসি ফোটানোর। হ্যালো ভিউয়ার্স, আমি তৃপ্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভালোবাসা দিবসে সবাইকে মিষ্টিমুখ করিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমাদের বগুড়ার এশিয়ার এই কালো মিষ্টিটা কিন্তু খুবই স্পেশাল। আপনারা যদি কেউ খেয়ে থাকেন কমেন্টে জানাবেন, বগুড়ার আশেপাশে থেকে যদি কেউ ভিডিও দেখেন। তো শুক্রবারের দিন ভালোবাসা দিবস সকালবেলা হাজব্যান্ডের পছন্দের খিচুড়ি, বেগুন ভাজি আর সালাদ করে দিয়েছিলাম। শুক্রবার কিন্তু সকালবেলা নর্মালি খিচুড়ি হয়ে থাকে, তারপর ও যেহেতু পছন্দ করে বলছিল একটু ভালো করে খিচুড়ি করো, সেটাই করেছিলাম। তারপর এই যে গাজরের হালুয়া করেছিলাম, এত টেস্ট হয়েছিল, কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব। আর এই যে আগের দিন রাত্রেবেলা আমার ভালোবাসার মানুষ আমার হাজব্যান্ড তার পছন্দের কুমড়া ফুল অনেক দিন পর নাকি বাজারে পেয়েছে, তো নিয়ে এসেছে। সেটাই আর কি, এই যে একটু চাল আর ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর কি বেটে নিয়ে লবণ ঝাল সব কিছু দিয়ে এই যে বড়া করে দিচ্ছি। অনেক দিন পরে এই বড়াটা সবাই খেলাম, বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে। আর এদিকে আমার মেয়ের পছন্দ হচ্ছে ধনেপাতা ভর্তা, মাছ দিয়ে ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আলু, টমেটো সবটা ভাজি করে একটা ভর্তা করেছিলাম। আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছি। এই যে মেয়ের পছন্দের ধনেপাতা ভর্তা, হাজব্যান্ডের পছন্দের কুমড়া ফুলের বড়া, আমার পছন্দের এই যে টাকি মাছ ভুনা, আর হাজব্যান্ডের খুবই পছন্দ হচ্ছে টক, তার জন্য টমেটোর টক, আর ছিল মসুরের ডাল, আর তার সঙ্গে ছিল সালাদ, লেবু। তো এই দিয়ে কিন্তু সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সারাদিন তো রান্না খাওয়া করতে করতেই চলে গেল। তারপরে যে স্নান করে সন্ধ্যার পর একটা শাড়ি পরে হালকা একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ড যে ফুলটা এনেছে, ওকে বলছিলাম যে একটু ছবি তুলবো, তুমি আমাকে ফুলটা দাও। তো কিছুতেই তুলবে না, পিঠ ক্যামেরার সামনেই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো ও তো ভাবছিল যে ছবি তোলা হচ্ছে, আসলে তো আমি একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, মানে জোর করে আনতে হয়। তো আপনাদের হাজব্যান্ডরাও কেউ কি আমার মতো আছে কি না জানাবেন। ও কিন্তু খুব ভালো মনের মানুষ, সব কিছুই অনেক পছন্দ করে, রোমান্টিক, কিন্তু ক্যামেরার সামনে না আসতে অনেক লজ্জা পায়। তো যাই হোক, এই যে ফুল দিয়ে দিল আর কি। তারপর আমি একটু ফুল নিয়ে ছবি ভিডিও করলাম। তারপরে এই যে আমার সোনামাটা আমাকে ফুল দিয়ে ভ্যালেন্টাইন্স ডে জানালো। তারপর এই যে বাচ্চাদের সঙ্গে একটু ছবি তুলে তারপর আর কি আমরা বাইরে গেলাম। অনেক দিন পর বাইরে আর কি খাবার খেতে গেলাম। স্পেশাল ডে বলে কথা, একটু স্পেশাল করে আসলে না করলে তো স্মরণীয় হয়ে থাকবে না। জীবনে কাজ কর্ম, নানা রকম ব্যস্ততা, সুখ শান্তি অনেক কিছুই থাকবে, তার মধ্যে কিন্তু এই যে ছোট ছোট বিনোদনটুকু, এতটুকুই কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। তো আমি তো এটা মনে করি, জানি না আপনাদের কি মানে মতামত। তো জানি না আপনাদের কার কেমন ভ্যালেন্টাইন্স ডে কেটেছে, আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর অনেকেই বলবেন যে এভাবে ভ্যালেন্টাইন্স ডে পালন করার কিছু নেই, প্রতিটা দিন, আসলে প্রতিটা দিন তো আমরা সবাই যে যার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তার মধ্যে স্পেশাল দিনগুলো যদি এভাবে একটু স্পেশালভাবে পালন করা যায় তাতে ক্ষতি কী। তো দুপুরে তো আমি ওদের পছন্দ মতো রান্না করে দিয়েছিলাম। আর এই যে এখন আমার পছন্দের চাউমিন, আর বাচ্চাদের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই আর অন্থন, এগুলোই আমরা বাইরে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম। আর এটা কিন্তু আমার হাজব্যান্ডই সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আসলে মুহূর্তটা খুবই ভালো লাগছিল। আর আমার হাজব্যান্ড কিন্তু শুধু আমার জন্য নয়, আমার জন্য যে বড় তোড়াটা ওটা দেখলেন, আর একটা করে গোলাপ, সাথে একটু তোড়া মতো, মানে আমার বাচ্চা কাচ্চা, আমার জায়ের বাচ্চা কাচ্চা, এমনকি আমার শাশুড়ি যে মারা গেছে তার ছবির সামনেও ফুল দিয়ে প্রতি বছর এভাবে ভ্যালেন্টাইন্স ডের দিনটা আর কি পালন করে থাকে। তো ওর মেন্টালিটি এমন যে ভ্যালেন্টাইন্স ডে শুধু স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকার নয়, বাচ্চা কাচ্চা, সন্তান, ভাই বোন, মা, সবার জন্য। আসলে আমিও সেটাই মনে করি। আর আপনাদের কি মতামত সেটা জানাবেন। এই যে আর কি খাওয়া দাওয়া শেষে একটু দুষ্টুমি করছিলাম। তো ও কিন্তু এখানেও বুঝতেছিল যে ছবি তোলা হচ্ছে, ও জানে না যে ভিডিও হচ্ছে। আসলে হ্যাঁ, ক্যামেরার সামনে ওই যে বললাম তেমন আসতে চায় না। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের ভ্যালেন্টাইন্স ডে কীভাবে কেটেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।